তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে মোহনবাগান এবং আইএসএল নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাছাড়াও আজকের ভিডিওতে তোমাদেরকে আইএসএল এর নতুন বিদেশি প্লেয়ার নিয়েও কিছু জানাবো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, প্রথম আপডেটটা মোহনবাগান দলের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে যে আশিক কুরুনিয়ানকে নেওয়ার জন্য আইএসএল এর দুটো টিম কিন্তু ইন্টারেস্ট শো করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কোন ক্লাব দুটো আশিক কুরুনিয়ানকে নেওয়ার চেষ্টা করছে সেইগুলো কিন্তু এখনো জানা যায়নি। তো বন্ধুরা, এবারে তোমরা ভাববে যেহেতু অন্যান্য টিম তাকে নেওয়ার চেষ্টা করছে, তাহলে কি আশিক কুরুনিয়ান মোহনবাগান ছেড়ে অন্য টিমে চলে যাবে? তো সেই বিষয়ে তোমাদেরকে বলে রাখি যে হয়তো যাবে না, কারণ যতক্ষণ না মোহনবাগান দল আশিক কুরুনিয়ানকে ছাড়ছে ততক্ষণ কিন্তু আশিক কুরুনিয়ান যাবে না অন্য কোনো টিমে বলে মনে হচ্ছে। কারণ এর আগেও অনেক টিমই তাকে নেওয়ার চেষ্টা করেছে, বাট তিনি কিন্তু মোহনবাগানেই থাকতে চেয়েছেন এবং মোহনবাগানের হয়েই খেলতে চেয়েছেন। কিন্তু আশিক কুরুনিয়ান মোহনবাগানকে গেম টাইম চাইবে। যদি মোহনবাগান তাকে গেম টাইম দেয় তাহলে কিন্তু তিনি মোহনবাগানে থাকবেন, তা না হলে তিনি হয়তো অন্য টিমেও চলে যেতে পারেন। তো বন্ধুরা, তোমাদের আগের একটা ভিডিওতেই বলেছিলাম যে কেরালা ব্লাস্টার এফসি দল কিন্তু অ্যাড্রিয়ান লুনাকে ছেড়ে দিতে চলেছে। আর সেই লুনাকে ছেড়ে দিয়ে তারা কিন্তু একটা নতুন বিদেশি প্লেয়ারকে নেওয়ার দিকে ইন্টারেস্ট শো করেছে। আর সেই প্লেয়ারটি হচ্ছেন মারিন জ্যাকোলিস। এই প্লেয়ারটি ক্রোয়েশিয়ান প্লেয়ার, তার মাত্র 28 বছর বয়স। আর তিনি কিন্তু এখন এ লিগে খেলছেন, যথেষ্ট ভালো মানেরই একটা প্লেয়ার। আর বন্ধুরা, তোমাদের বলে রাখি আগের সিজনে তিনি কিন্তু 26টা ম্যাচে 10টা গোল এবং 12টা অ্যাসিস্ট করেছেন এ লিগের ম্যাচগুলোতে। হ্যাঁ, তো বুঝতেই পারছো কতটা ভালো মানে তিনি প্লেয়ার আর কতটা ভালো ছন্দে রয়েছেন তিনি। আর ইনি কিন্তু লেফট উইং পজিশনে খেলেন। আর 6.8 টাকা তার কিন্তু মার্কেট ভ্যালু। আর বলে রাখি বন্ধুরা, তিনি কিন্তু 2022 সিজনে লিগ 1 খেলেছেন। তো বুঝতেই পারছো যে কতটা বড় মানের প্লেয়ার ইনি। তো এবারে দেখার বিষয় হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি দল তাকে নিতে পারে কিনা। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা কিন্তু মেহতাব সিংকে নিয়ে। আর তোমরা সকলেই প্রায় জানবে যে মুম্বাইয়ের এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য মোহনবাগান দল কিন্তু ইন্টারেস্ট শো করেছিল। আর বন্ধুরা, এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে মুম্বাইয়ের যে ডাইরেক্টর রয়েছে, যে মুম্বাই টিমের যে ডাইরেক্টর রয়েছে, তিনি কিন্তু মেহতাব সিং এর সঙ্গে চুক্তি বাড়াতে চাইছেন। তিনি মেহতাব সিংকে আরো 5 বছরের চুক্তি দিতে চাইছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছো যে এই খবরটা কিন্তু মোহনবাগানের জন্য খুবই খারাপ। আর মেহতাব সিংকে কিন্তু তারা যদি টিমে আনতো তাহলে কিন্তু টিমের অবস্থা আরো ভালো হতো। এবারে ব্যাপারটা হচ্ছে যে মোহনবাগান কি কোনো ক্রমে মেহতাব সিংকে আনতে পারবে? তো সেই রকম কোনো আপডেট বেরিয়ে এলে তোমাদেরকে নিশ্চয়ই জানিয়ে দেবো। তো পরবর্তী আপডেটটা রবসন রুবিনোকে নিয়ে। তো এই প্লেয়ারটিকে তোমরা প্রায় সকলেই চিনবে। তো বন্ধুরা, অনেক জায়গা থেকে খবর আসছিল যে রবসন রুবিনোকে মোহনবাগান দল সাইন করিয়ে নিয়েছে। আবার অনেক জায়গা থেকে খবর আসছিল যে রবসন রুবিনোর সাথে মোহনবাগানের কিন্তু এখনো সাইন হয়নি বা চুক্তি এখনো পাকাপাকি হয়নি। তো বন্ধুরা, এই বিষয়ে যে আপডেট বেরিয়ে আসছে তোমাদেরকে জানাই যে রবসন রুবিনোর সাথে কিন্তু মোহনবাগানের পাকাপাকি কথাবার্তা হয়ে গেছে। এবারে ব্যাপারটা হচ্ছে মলিনার কাছ থেকে যতক্ষণ না তারা গ্রিন সিগন্যাল পাচ্ছে রবসন রুবিনোকে নেওয়ার জন্য, ততক্ষণ কিন্তু তারা তার সঙ্গে সাইন কমপ্লিট করবে না। তো গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই রবসন রুবিনো হয়তো মোহনবাগান টিমেই চলে আসবে। তো বন্ধুরা, সবচেয়ে একটা চিন্তার বিষয় হচ্ছে যে রবসন রুবিনোকে নেওয়ার জন্য কিন্তু ব্রাজিলিয়ান একটা ক্লাব ইন্টারেস্ট শো করেছিল এবং তার কাছে একটা প্রস্তাবও পাঠিয়েছিল টাকার। কিন্তু যেই টাকা ওই ক্লাবটি দিতে চায় সেই টাকাটা কিন্তু অতটা বেশি ছিল না। আর মোহনবাগান কিন্তু তার থেকে বেশি টাকা রবসন রুবিনোর সাথে দেবে বলে কথা বলেছিল। তো সেই নিয়েই রবসন রুবিনো কিন্তু মোহনবাগানে আসার জন্য একটুখানি ইন্টারেস্টেড ছিল, আর ব্রাজিলিয়ান ক্লাবে যাওয়ার জন্য কিন্তু অতটাও ইন্টারেস্টেড ছিল না। বাট মোহনবাগানকে কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে। তারা যদি 7 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে রবসন রুবিনোকে এএফসি খেলানোর জন্য নিয়ে আসে তাহলে কিন্তু তাদের খুবই তাড়াতাড়ি তাকে সাইন করিয়ে নিতে হবে। কারণ ব্রাজিলিয়ান কোনো বড় ক্লাব যদি এই রেসে ঢোকে তাহলে কিন্তু রবসন রুবিনো সেই ক্লাবেই চলে যাবে। তো মোহনবাগানকে যা করার কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে। আর বন্ধুরা, তোমাদের কি মতামত তা তোমরা কমেন্টে জানাতে পারো। আর আজকের ভিডিওটা এতটুকুই।